ভেজাল ওষুধ, জাল স্যালাইনে ভর্তি, যার ফলে আজকের দিনে 2024 সালে পশ্চিমবঙ্গের মতন জায়গায়, মেদিনীপুরের মতন শহরে একজন প্রসূতি মাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা তো হত্যা, রাষ্ট্রীয় হত্যা। এই আপনাদের মনে আছে একটা সময় প্রচুর শিশু মৃত্যু হচ্ছিল, সেই সময় যখন আমরা বিধান শিশু হাসপাতালে গেছিলাম, তারা কর্তৃপক্ষ এই কথাই বলেছিল যে আমাদের উপর কি অসম্ভব হ্রাস, আপনারা কি চাপ আপনারা ভাবতে পারছেন। স্বাস্থ্য দপ্তরের ব্যাপক দুর্নীতি বন্ধ করতে ভেঙে দিতে আমাদের এই মিছিল। এই বাংলা জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে দেওয়া হলো অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। এই কারমানুতে নিষিদ্ধ স্যালাইন মেদিনীপুর মেডিকেল কলেজে দেওয়া হলো অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। এই জবানিতে জবাব দিতে আমাদের এই মিছিল, এই আমাদের লড়াই। আমাদের মিছিলের মূল কারণ আপনারা দেখলেন, পশ্চিম মেদিনীপুরের সরকারি হসপিটালের ঘটনা আপনারা সবাই দেখছেন। একজন প্রসূতি মা, তিনি মারা গেলেন। 3 জন গুরুতর অসুস্থ, পিজিতে তাদেরকে ট্রান্সফার করতে হয়েছে। সেক্ষেত্রেও আমাদের কিছু বক্তব্য আছে, সেটা পরে বলছি। আমাদের দাবি হচ্ছে সরকারি ব্যবস্থা নিয়ে যে হসপিটালগুলো, সরকারি হসপিটাল যা সাধারণ মানুষের, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য করা, আমাদের সাধারণ মানুষের ট্যাক্সে করা, যে মানুষটা মোট বইছে তারও টাকার ট্যাক্স যেমন যাচ্ছে, তেমন যে একটা সরকারি চাকরি করছে, যেন প্রাইভেটে চাকরি করছে, যে একটা ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, যেই হোক তারও ট্যাক্স যাচ্ছে। সেই ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের যে হসপিটাল, সেই হসপিটালের যে পর্যায়ে উন্নত হওয়া উচিত ছিল আজকে 2024 সালে দাঁড়িয়ে তার তো ন্যূনতম জায়গাতেও নেই। ভেজাল ওষুধ, জাল স্যালাইনে ভর্তি, যার ফলে আজকের দিনে 2024 সালে পশ্চিমবঙ্গের মতন জায়গায়, মেদিনীপুরের মতন শহরে একজন প্রসূতি মাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা তো হত্যা, রাষ্ট্রীয় হত্যা। এই রাষ্ট্রীয় হত্যার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা বলছি সুস্থ স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। দুর্নীতিবাজ যারা এই কেলেঙ্কারি করছেন, অর্থের জন্য, সামাজিক ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন রকম দুর্নীতির সহায়তা নিচ্ছেন এবং তাদেরকে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের পথে নামা। সাধারণ মানুষের অবস্থাটা কি জানেন তো? বাজারের 40 টাকা জিনিসটা এখন 120 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে কিনতে হচ্ছে। ওষুধ যেটা 10 টাকা দাম ছিল, 6 টাকা দাম ছিল, সেই ওষুধটা আজকে 40 টাকা, 50 টাকা, 60 টাকা চলে যাচ্ছে। ছেলে মেয়েদের স্কুলে পড়ানোর, আজকেই দেখছিলাম একটি বাচ্চা ছেলে, একদম খুব ছোটো, খুব বেশি হলে 5-6 বছরের বাচ্চা হবে, মায়ের সাথে বা দিদির সাথে ফিরছিলেন, হাতে হচ্ছে ওই মিড ডে মিলের একটা প্যাকেট, একটা বোন পাউরুটি আর একটা ডিম সেদ্ধ। কি পুষ্টি পাবে সেই বাচ্চা ছেলেটা? দেখে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড নিম্ন শ্রেণী থেকে এসছেন, খেটে খাওয়া মানুষের শ্রেণী থেকে এসছেন। তারা কোথায় যাবেন? আস্থা তো সরকারের ওপরই তাদের রাখতে হবে। তাই আস্থা হারালেও তারা ওখানেই যেতে বাধ্য হবেন। আস্থা হারালেও সরকারি হসপিটালে ভিড় বাড়বে, লাইন বাড়বে, কিন্তু মানুষ সুচিকিৎসা পাবেন না। এই মৃত্যু মিছিল বাড়বে, আর এই মৃত্যু মিছিল লোকানোর, ছোপানোর চেষ্টা চলবে। আস্থা রাখার মতো কিছু নেই, শেষ করে দিয়েছে রাজ্যটাকে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যে কারণে একটা রাজ্য এগিয়ে যেতে পারে তার সবকটা জায়গা শেষ করে দিয়েছে, আর কিছু নেই। ফলে রাস্তায় নামতে হবে, এবং রাস্তায় নামা ছাড়া আর সাধারণ মানুষের কাছে সামনে বিকল্প আর কিছু নেই। বেসরকারিতে কটা মানুষ চিকিৎসা করাতে পারে বলুন তো? আমাদের রাজ্যের যে প্রান্তিক মানুষ আজকে হাসপাতালে যায় কারা? সেই প্রান্তিক মানুষ, তারাই তো যায়। আজকে আপনারা দেখবেন সমস্ত হাসপাতালগুলো, এই কলকাতা শহরের হাসপাতালগুলোতে গিয়ে দেখুন, একে তো যে আমাদের বামফ্রন্টের সময় তৈরি হওয়া যে স্বাস্থ্য কেন্দ্রগুলো ছিল, হেলথ সেন্টারগুলো জেলায় জেলায়, সেগুলো ধ্বংস হয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতাল একটা মিথ্যে ছাড়া আর কিচ্ছু না, এবং যার জন্য কলকাতার হাসপাতালগুলোতে প্রচণ্ড হ্রাস এবং প্রচণ্ড চাপ। সেগুলো হাসপাতাল কর্তৃপক্ষই কিন্তু যখন আমরা ডেপুটেশনে যাই, তারা এই কথাগুলোই আমাদের কাছে বলে। আপনাদের মনে আছে একটা সময় প্রচুর শিশু মৃত্যু হচ্ছিল,
সেই সময় যখন আমরা বিধান শিশু হাসপাতালে গেছিলাম, তারা কর্তৃপক্ষ এই কথাই বলেছিল যে আমাদের ওপর কি অসম্ভব হ্রাস, আপনারা কি চাপ আপনারা ভাবতে পারছেন না। তো কারা আসছে গ্রামগঞ্জ থেকে, যারা স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, সেইখান থেকে না তারা কলকাতায় আসছে। আর সেইখানে যদি জেলা হাসপাতালগুলোর আজকে এইরকম অবস্থা হয়, এই দশা হয়, তারপরে কি বলবেন আপনি? মানে কি আর কি বলার আছে এই সরকারকে? আর কিভাবে সরকার চলছে? এই আমাদের লড়াই এই কাপুরপুরের সিন্ডিকেট বন্ধ করতে আমাদের এই মিছিল এই কার মদতে নিষিদ্ধ স্যালাইন মেদিনীপুর মেডিকেল কলেজে দেওয়া হলো অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। এই কার মদতে নিষিদ্ধ স্যালাইন বাংলার হাসপাতাল জুড়ে অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। স্যালাইন দিয়ে প্রতিভা মামুনিদাসকে মারলে কেন অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। এই প্রসূতি বা মামুনিদাসের বিচারকে ছাত্র যুব মহিলা